এই বছর কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে আনারসের বাম্পার ফলন হয়েছে। ফরমালিন ও কেমিক্যাল মুক্ত অত্যন্ত সুস্বাদু হওয়ায় ঈদগড়ের আনারস ইতোমধ্যে দেশ জুড়ে সুখ্যাতি অর্জন করেছে। আনারস চাষ করে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। এতে উৎসাহিত হয়ে এলাকার অনেক বেকার যুবকও এখন আনারস চাষে আগ্রহ দেখাচ্ছেন। ঈদগড় বড়বিল চেংছড়ির গ্রামের নুরুল আলম একজন সফল আনারস চাষী হিসেবে এলাকায় পরিচিত। আনারস চাষে অভূতপূর্ব সাফল্য অর্জন করে তিনি ঈদগড়ে আলোড়ন সৃষ্টি করেছেন এবং নিজেকে একজন আদর্শ চাষী হিসেবে প্রমাণ করেছেন। আমরা এখন কথা বলবো ঈদগড়ের বিশিষ্ট আনারস চাষী জনাব নুরুল আলমের সাথে। জনাব নুরুল আলম সাহেব, আপনার এই আনারস বাগানের জমির পরিমাণ কতটুকু যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। 2 একর মতো হইব আর কি। এই 2 একর আনারস চাষ থেকে আপনি গত বছর আনারস বিক্রি করে কত টাকা পেয়েছিলেন? ভাই চাচ্ছিলাম আল্লাহ দিলে 3 লাখ মতো হয়েছে। এই বছর কত টাকা পাওয়ার আশা করেন? আল্লাহ দিলে গত বছর আরো বেশি ভাইবার আশা করছি। ফলন কেমন হয়েছে? ভালো হয়েছে আল্লাহ দিলে। জিনিস হন ফরমালিন নদী হন ভিটামিন ফল আজা মানুষের দইলা ফরমালিন মুক্ত। হ্যাঁ, ফরমালিন নদী। প্রায় 2 একর জমিতে আনারস চাষ করে নুরুল আলম প্রতি বছর 4 থেকে 5 লাখ টাকার আনারস বিক্রি করেন। তার বাগানের আনারস ঈদগড়ের স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি জেলার বাইরেও সরবরাহ করা হচ্ছে। নুরুল আলম জানান, এই বছর ফলন যেমন ভালো হয়েছে তেমনি ন্যায্য দাম পাওয়ারও আশা করছি। তিনি আরও বলেন, সম্পূর্ণ ফরমালিন ও কেমিক্যাল মুক্ত আনারস পেতে হলে ঈদগড়ের আনারস সবচেয়ে নিরাপদ। ঈদগড়ের জোয়ান ভয়েন্দের উদ্দেশ্যে জোয়ান ওয়াইন্ড গড়লে ভালো হবে। এই শাসিং করলে ভালো বেগার ওয়াইন আছে উনো শাসিং গড়িয়ারে গড়লে ভালো হইব। আইনতি হইব, রপ্তানি হইব, ইন গড়িয়ারে তারা চলে ফিরি পারিব। ধন্যবাদ। আর ইন হন ফরমালিন নদী হন গোড়া ফাগে ভান ওষুধ টষুধ কিছু নদী ফরমালিন যদি দিয়া ফাইলে এনার মাঝে ফিরি দি ফেলে 1 লাখ টাকা জরিমানা করিয়া। দেশের শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, স্বাবলম্বী হতে চাইলে কম পুঁজিতে আনারস বাগান করে ভাগ্য বদলানো সম্ভব। আমি তার উদাহরণ। এতক্ষণ কথা বলছিলাম জনাব নুরুল আলমের সারা ভাই। উনি সর্বশেষ বলেছেন এলাকার যুব সমাজ যারা বেকার আছেন তাদেরকে আনারস বাগান কম পুঁজিতে আনারস বাগান করা যায়, সবাইকে আনারস বাগান করে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ সকলকে।